এক নম্বর যোগ করি। এক নম্বর সংখ্যাটি হচ্ছে 228 যোগ 356। আমরা ডান দিক থেকে সংখ্যাগুলো যোগ করব। এখানে একক, দশক, শতক, এখানে আছে একক, দশক, শতক। আমরা একক স্থানের সংখ্যা দুটি যোগ করব। 6 এবং 8 যোগ করলে হয় 14। 6 এবং 8 যোগ করলে হয় 14। 14 এর আমরা বসাবো 4 বসাবো। এরপর দশক স্থানের সংখ্যা দুটি যোগ করব। 5, 2। 5 এবং 2 যোগ, 5-এর সাথে 2 যোগ করলে হয় 7। 7-এর সাথে 1 যোগ করলে হয় 8। এরপর শতক স্থানের সংখ্যা দুটি যোগ করব। 3-এর সাথে 2 যোগ করলে হয় 5। 584। প্রথমে আমরা একক স্থানের সংখ্যা দুটি যোগ করলাম। 6 এবং 8 যোগ করলে 14। 14 এর 4 বসবে 4। এরপর হাতে থাকবে 1। দশক স্থানের সংখ্যা দুটি যোগ করব। 4, 5। 5 এবং 2 যোগ করলে 7। 7-এর সাথে 1 যোগ করলে হয় 8। এরপর শতক স্থানের সংখ্যা দুটি যোগ করব। শতক স্থান এখানে আছে 3, এখানে আছে 2। 3-এর সাথে 2 যোগ করলে হয় 5। 2 নম্বর 345 যোগ 474। একক স্থানে এখানে 4, এখানে 5। 4-এর সাথে 5 যোগ করলে হয় 9। 4-এর সাথে 5 যোগ করলে হয় 9। দশক স্থানের সংখ্যা 7, এখানে দশক স্থানের সংখ্যা 4। 7-এর সাথে 4 যোগ করলে হয় 8, 8, 9, 10, 11। 11 এর 1 বসবে। হাতে থাকে 1। শতক স্থানে আছে 4, 3। 4-এর সাথে 3 যোগ করলে হয় 7। 7-এর সাথে এই অবশিষ্ট 1 যুক্ত করলে হয় 8। 800, সংখ্যাটি 819। 3 নম্বর সংখ্যাটি হচ্ছে 467 যোগ 245। একক স্থানের সংখ্যা দুটি যুক্ত করব। 5-এর সাথে 7 যোগ করলে হয় 12। 5-এর সাথে 7 যোগ করলে হয় 12। 12 এর আমরা 2 বসাবো। হাতে থাকে 1। দশক স্থানের সংখ্যা 4। দশক স্থানের সংখ্যা 6। 4-এর সাথে 6 যোগ করলে 10। 10-এর সাথে 1 যোগ করলে হয় 11। আমরা 11 এর 1 বসাবো। হাতে থাকে 1। শতক স্থানের সংখ্যা আছে 2, 4। 2 এবং 4 যোগ করলে 6। 6-এর সাথে 1 যোগ করলে হয় 7। 712। 4 নম্বর 683 যোগ 328 সমান। একক স্থান আছে 8, একক স্থান আছে 3। 8-এর সাথে 3 যোগ করলে হয় সংখ্যাটি হয় 11। আমরা 11 এর 1 বসাবো। তাহলে 11 এর 1 হাতে থাকে 1। এরপর দশক স্থানের সংখ্যা 2, দশক স্থানের সংখ্যা 8। 2 এর সাথে 8 যোগ করলে হয় 10। 10-এর সাথে 1 যোগ করলে হয় 11। 11 এর 1 বসবে। আবার হাতে থাকে 1। এরপর শতক স্থানে 3, শতক স্থানে 6। 3 এবং 6-এর 3-এর সাথে 6 যোগ করলে হয় 9। 9-এর সাথে 1 যোগ করলে হয় 10। সংখ্যাটি হচ্ছে 1011। সংখ্যাটি কত? 1011। 5 নম্বর 436 যোগ 378। আমরা একক, দশক, শতক, একক, দশক, শতক। আমরা একক স্থানীয় অঙ্কগুলো উপর নিচে যোগ করব। এরপর দশক স্থানের অঙ্ক দুটি যোগ করব। এরপর শতক স্থানের অঙ্ক দুটি যোগ করব। একক স্থানের অঙ্ক দুটি যোগ করলে হয় 6 এবং 8-এ যোগ করলে হয় 14। 6 এবং 8-এ যোগ করলে হয় 14। 14 এর 4 বসবে। হাতে 4 কাটা। হাতে আছে 1। 1 এটা 3-কে দিলে হয় 4। 4-এর সাথে 7 যোগ করলে হয় 11।
কত হয় 11। আমরা 11 এর 1 বসাবো। কেন? কারণ 3 এর আগে আরও একটি সংখ্যা আছে তাই। এরপর 4 এবং 3 যোগ করলে হয় 7, 7-এর সাথে 1 যোগ করলে হয় 8। সংখ্যাটি হচ্ছে 814। এর পরবর্তী 6 নম্বর 519 284। অর্থাৎ এটি এভাবেই হবে সংখ্যা। তাহলে 9 এর সাথে 4 যোগ করলে হয় 13। আমরা 9 এর সাথে 4 যোগ করলে হয় 13। 13 এর কত বসবে? 3। হাতে থাকে 1, এটা 1 দিলে 2, 2 এর সাথে 8 যোগ করলে হয় 10। 10 এর 0 বসবে, হাতে থাকে 1। এরপর 5 এর সাথে 2 যোগ করলে হয় 7, 7 এর সাথে 1 যোগ করলে হয় 8। তাহলে উত্তর 803। এরপর আমরা 7 নম্বর 635 যোগ 379। 5 এর সাথে 9 যোগ করলে হয় 14। 5 এর সাথে 9 যোগ করলে হয় 14। আমরা 14 এর 4 বসাবো, হাতে 4 কাটা, হাতে থাকে 1। 3 এর সাথে 9 যোগ করলে হয় 12। 12 এর সাথে 1 যোগ করলে হয় 13। তাহলে আমরা 13 এর 3 বসাবো, হাতে থাকে 1। 6 এর সাথে 3 যোগ করলে হয় 9, 9 এর সাথে 1 যোগ করলে হয় 10। 1034। সংখ্যাটি 1034। 2 নম্বর খালি ঘরের সংখ্যা খুঁজে বের করে। খালি ঘর 10 যোগ 2 খালি ঘর 5 যোগ 10 খালি ঘর সমান 857। এখানে সমানের পরের যোগফল বসানো আছে, আমাদের এখানে সংখ্যা বসাতে হবে। তাহলে এখানে একক, দশক, শতক, একক, দশক, শতক, একক, দশক, শতক। এখানে আমরা প্রথমে যোগ করব একক সংখ্যা 3টি। এখানে মোট সংখ্যা আছে 3টি, 1টি, 2টি, 3টি। 3টি সংখ্যার একক স্থানে অঙ্কগুলো আমরা যোগ করব একক স্থানে। তাহলে আমরা যোগ করব একক স্থানে এখানে খালি ঘর, একক স্থানে 5, একক স্থানে 0। তাহলে 0 যোগ 5 সমান 5। আমরা যোগফল পেয়েছি কত? 7। 7 এই 7 থেকে এই 5 সংখ্যাটি বিয়োগ করব। তাহলে আমরা 7 থেকে 5 বিয়োগ করলে পাবো 2। তাহলে এখানে আমরা বসাবো একক স্থানে বসাবো সংখ্যাটি 2। এরপর আমরা যোগ করব দশক স্থানে অঙ্ক। দশক স্থানে আছে 0, এখানে আছে খালি ঘর, এখানে আছে 1। তাহলে আমরা দশক স্থানের সংখ্যা 2টি যোগ করব। 0 যোগ দশক এখানে 0, এখানে 1 সমান 1। এখানে আমরা এখানে দশক সমানের পর দশক স্থানে আছে 5। আমরা 5 থেকে 1 সংখ্যাটি বিয়োগ করব। 5 থেকে 1 সংখ্যাটি বিয়োগ করব। 5 থেকে 1 বিয়োগ করলে থাকে 4। তাহলে আমরা এখানে দশক স্থানের সংখ্যাটি বসাবো 4। কত? 4। এরপর শতক স্থানে 1, শতক স্থানে 2, শতক স্থানে আমার সংখ্যা বসাতে হবে। তাহলে শতক স্থানে এখানে সংখ্যাটি বসাতে হবে। তাহলে আমরা শতক স্থানে 1, শতক স্থানে 2, 1 যোগ 2 সমান হয় 3। এখানে শতক স্থান আছে 5, 8। শতক স্থান আছে কত? 8। 8 থেকে 3 বিয়োগ করলে থাকে 5। তাহলে আমরা এখানে বসাবো শতক স্থান বসাবো 5। শতক স্থানে কি বসাবো? 5। তাহলে আমাদের অঙ্কটি করা শেষ। এরপর আমরা 2 নাম্বার করব। 2 নাম্বার এখানে কালীঘর আছে, এখানে কালীঘর আছে, এখানে কালীঘর, এখানেও কালীঘর আছে। তাহলে প্রত্যেকটি সংখ্যার মধ্যে এখানে কালীঘর দেখা যাচ্ছে। তাহলে আমাদেরকে যোগফলের মধ্যে
সর্বশেষ একক স্থানে অঙ্কটি আমাদের বসাতে হবে। তাহলে আমাদেরকে এক্ষেত্রে সংখ্যাগুলো থেকে এই সংখ্যাগুলো থেকে একক স্থানীয় সংখ্যাগুলো যোগ করতে হবে। একক স্থান আছে 6, একক স্থান আছে 1, একক স্থান আছে 2। তাহলে 6 একক স্থানে 6, একক স্থানের 1, একক স্থানে 2 সংখ্যা দুটি 3টি যোগ করলে হয় 6, 6-এর সাথে 1 যোগ করলে হয় 7, 7-এর সাথে 2 যোগ করলে হয় 9। তাহলে আমরা এখানে খালি করে বসাবো 9। এরপর এখানে আমাদেরকে দশক স্থানে খালি করে সংখ্যাটি বসাতে হবে। তাহলে এখানে দশক স্থান আছে 3, এখানে আছে 1। তাহলে আমরা 3 যোগ 1 যোগ করলে হয় 4। আর এখানে দশক স্থানে আছে 8, আমরা 8 থেকে এই 4 বিয়োগ করব। 8 থেকে 4 বিয়োগ করলে থাকে 4। তাহলে আমরা এখানে দশক স্থানে বসাবো 4, সংখ্যাটি বসাবো 4। দশক স্থানের সংখ্যাটি হবে কি 4। এর পরবর্তী আমরা এখানে এরপরে শতক স্থানে 2, শতক স্থানে 1, এখানে শতক স্থানে সংখ্যাটি কালীঘরের সংখ্যাটি আমাদের বসাতে হবে। তো শতক স্থান আছে, শতক স্থানের সংখ্যাটি 2, শতক স্থানের সংখ্যাটি 1 যোগ 1, আর শতক স্থানে সংখ্যাটি নাই, আমাদের সেখানে সংখ্যা বসাতে হবে। তার আমরা শতক স্থানে 2টি সংখ্যা যোগ করে নেব। শতক স্থানের সংখ্যা 2টি যোগ করে নেব। 2-এর সাথে 1 যোগ করলে হয় 3। এখানে শতক স্থান আছে 7 থেকে 7 সংখ্যা থেকে 3 বিয়োগ করব। 7 থেকে 3 বিয়োগ করে থাকে 4। তাহলে আমরা শতক স্থান বসাবো 4। এরপর হাজার স্থানে এখানে হাজার স্থানের সংখ্যাটি 4, হাজার স্থানে খালি ঘর, হাজার স্থানে 3। তাহলে আমাদেরকে হাজার স্থানে 4, হাজার স্থানের 3 সংখ্যা দুটি যোগ করে আমরা পাই 7। এরপর এখানে হাজার স্থানে আছে কত 9, এই 9 থেকে আমরা 7 সংখ্যাটি বিয়োগ করব। 9 থেকে 7 বিয়োগ করলে 2। তাহলে আমাদের এখানে হাজার স্থানে খালি ঘর সংখ্যাটি হবে 2। এরপর 0, 4, 5, 4-এর সাথে 5 যোগ করলে হয় 9। আমরা এখানে খালি ঘর সংখ্যাটি বসাবো 9। এরপর এখানে সংখ্যাটি হচ্ছে, এখানে খালি ঘরের সংখ্যাটি বসাতে হবে। কত বসালে 9 হবে, আমরা কীভাবে বের করব? আমরা আগে 3, 4 সংখ্যা দুটি যোগ করব। 3-এর সাথে 4 যোগ করলে হয় কত? 3-এর সাথে 4 যোগ করলে হয় 7। যোগফলের 9 থেকে আমরা 9 থেকে 7 বিয়োগ করব। 9 থেকে 7 বিয়োগ করলে থাকে 2। তাহলে এখানে সংখ্যাটি বসবে 2। এরপর এখানে শতক স্থানে দ্বিতীয় সারিতে কালীঘর আছে, কালীঘরে আমাদের সংখ্যা বসাতে হবে। তাহলে এখানে আছে শতক স্থানে 1, এখানে খালি সংখ্যা বসাতে হবে, নতুন সংখ্যা বসাতে হবে আমাদের এখানে 0। তাহলে 0 যোগ 1 সমান 1। 3 সংখ্যাটি থেকে 1 বিয়োগ করব। 3 থেকে 1 বিয়োগ করলে থাকে 2। তাহলে আমরা এখানে কালীঘর বসাবো, সংখ্যাটি বসাবো 2, নতুন সংখ্যাটি কি 2। সর্বশেষ হাজার স্থানে 4, এখানে হাজার স্থানে কালীঘর, এখানে আমাদের নতুন সংখ্যাটি বসাতে হবে। আমরা 6 থেকে 4 সংখ্যাটি বিয়োগ করব। 6 থেকে 4 সংখ্যাটি বিয়োগ করব। 6 থেকে 4 সংখ্যাটি বিয়োগ করলে থাকে 2। তাহলে এখানে খালি ঘরে বসবে 2, অর্থাৎ 4-এর সাথে 2 যোগ করলে হয় 6। 4 নাম্বার 0, 7, 1, 7-এর সাথে 1 যোগ করলে হয় 8। তাহলে এখানে কালীঘর সংখ্যাটি হবে 8। এরপর এখানে দশক স্থানে কালীঘর 2, 0। এখানে আমাদের এখানে যোগফল আছে, দশক স্থানে যোগফল আছে 6। আমাদের দশক স্থানের সংখ্যা দুটি যোগ করতে হবে। 0 যোগ 2 সমান 2।
এরপর 6 থেকে 6 সংখ্যাটি থেকে 2 বিয়োগ করব। 6 থেকে 2 বিয়োগ করলে হয় 4। তাহলে আমাদের এখানে দশক স্থানের সংখ্যাটি হবে 4। এরপর শতক স্থানে 0, 6 খালিগড় 8। তাহলে আমাদের আগে 0 এবং 6 সংখ্যা দুটি যোগ করতে হবে। 0 যোগ 6 সমান 6। এরপর যোগফলের 8 সংখ্যাটি থেকে 6 সংখ্যাটি বিয়োগ করব। 8 থেকে 6 বিয়োগ করলে থাকে 2। তাহলে কেন আমরা বসাবো 2, অর্থাৎ 6 এর সাথে 2 যোগ করলে হয় 8। এরপর হাজার স্থানে 3 খালিগড় 4 যোগফল 8। তাহলে খালিগড়ের সংখ্যাটি কত হবে? আমরা প্রথমে 4 এবং 3 সংখ্যা দুটি যোগ করব। 3 যোগ 4 যোগ করলে হয় 7। 8 থেকে 8 সংখ্যাটি থেকে আমরা 7 বিয়োগ করব। 8 থেকে 7 বিয়োগ করলে থাকে 1। তাহলে এখানে খালিগড়ের সংখ্যাটি হবে 1।